শ্রদ্ধেয় পান্ডে বাবু বলে গেলেন যে এই রাজনীতির খেলা নয়, আমরা কোনো রাজনীতি হয়ে আসেনি। আমরা এটাও বলতে চাই, আজকে সবুজ হোক, সাদা হোক, নীল হোক, গেরুয়া হোক, যে রাজনীতি হোক না কেন, আপনারা শিক্ষক শিক্ষিকাকে নিয়ে রাজনীতি বন্ধ করুন। আজকে দেশকে রক্ষা করুন, সমাজকে রক্ষা করুন। আমি সমস্ত স্কুল এবং মাদ্রাসার জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতির ঊর্ধ্বে উঠে যে শিক্ষক শিক্ষিকাদের উপরে পুলিশ নির্যাতন চালিয়েছে বিগত দিনে, যারা চোর ছিল না, ডাকাত ছিল না, তারা ডিআই অফিসে কোনো কিছু চুরি করতে যায়নি, তাদের চাকরি একদিকে গেছে, তাদের মাথা ঠিক নেই, অথচ পুলিশ তাদেরকে খুব অন্যায়ভাবে মারধর যেভাবে করেছে, তাতে আমরা শিক্ষক সমাজ নিজেকে লজ্জিত বোধ করছি, অপমানিত বোধ করছি। আমাদের আরেকটা বক্তব্য আছে, বিভিন্ন যে রাজনৈতিক দলগুলি এই শিক্ষকদের চাকরি নিয়ে রাজনীতি খেলা শুরু করেছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের এই শামসি এলাকা থেকে আমরা আওয়াজ তুলছি যে এই রাজনীতি বন্ধ। চুরি করতে যায়নি, কিন্তু তাদেরকে অন্যায়ভাবে বেধড়ক পেটানো হয়েছে। এর প্রতিবাদে আমরা শামসি এলাকার সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এখানে উপস্থিত হয়েছি। যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে প্রত্যেককে আন্তরিক নমস্কার, ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আমরা সবাই এখানে অনুষ্ঠানটা এখানেই শেষ করব। আমার পরবর্তী বক্তা হচ্ছে রেজাউল করিম, ভাদো বিএসবি হাই স্কুল। ধন্যবাদ সকলকে ধন্যবাদ। আপনারা বিদ্যালয়ের পাঠ শেষ করে এবং নিজস্ব ডিউটি শেষ করে দেওয়ার পর আপনারা সমবেত হয়েছেন এবং আমাদের এই শান্তিপূর্ণ মিছিলে আপনারা সকলে অংশগ্রহণ করেছেন, এই জন্য ধন্যবাদ। আমাদের যে বক্তব্য সেটা স্যার বলেই দিলেন অনেকটাই, যে যারা শিক্ষক তারা নিজেদের চাকরি সুনিশ্চিত করার জন্য যে ডিআই অফিসে গেছিলেন, কিন্তু সেখানে তাদের উপরে যেভাবে অমানবিক অত্যাচার, যে লাঠিটা মারা হয়েছিল, আমার মনে হয় সেটা সমস্ত শিক্ষক সমাজের শির দাঁড়াতে সেই লাঠিটা ছিল। এই অবস্থায় আমাদের যে সামাজিক সম্মান সেটা তো ক্ষুণ্ণ হয়েছেই, তার প্রতিবাদেই আজকে আমাদের এই মিছিল। আর আবার আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আজ আমরা কেন এখানে উপস্থিত হয়েছি সবাই জানি। আজকে আমাদের শিক্ষক সমাজের সম্মান দিনের দিন ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে। পান্ডেবাবুজি বললেন যে ডিআই অফিসে আমরা আমাদের শিক্ষক সমাজ তাদের ন্যায্য প্রতিবাদ জানাতে গিয়ে যেভাবে লাঠি পেটার শিকার হলো, আর বিশেষ করে বুকে লাঠি মারা হলো, সেটা আমরা কোনো কালেই ভুলবো না, আমাদের ভুলে যাওয়া উচিত নয়। আমরা সবাই বন্ধু, আগামী দিনে আরো দুর্দিন আসছে, আমাদের বেঁধে বেঁধে থাকতে হবে। আমাদের সঠিক জায়গায় সঠিক প্রতিবাদ না জানালে আমাদের অস্তিত্বের সামনে সমূহ সংকট। তাই আমরা এইসব গর্জে উঠি এবং আমরা যেন ভবিষ্যতে প্রয়োজনে আবার সবাই আরো বেশি মাত্রায় হাজির হয়ে আমাদের বার্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পৌঁছে দিতে পারি। আমরা একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের এই শিক্ষক শিক্ষিকাদের চাকরি নিয়ে যেভাবে রাজনীতির খেলায় যুক্ত হয়েছেন, আমরা তাদেরকে করজোড়ে নিবেদন করছি, আপনারা এই বিষয়ে রাজনীতি বন্ধ করুন, সম্পূর্ণভাবে বন্ধ করুন এবং আমাদের সেই ছোট ছোট ভাই বোন যে শিক্ষক শিক্ষিকা যাদের জীবন সবেমাত্র শিক্ষক হিসেবে শুরু হয়েছিল, তারা যেন তাদের সবাই চাকরি ফিরে পাক, আইনগতভাবেই যেন ফিরে পায়, এই প্রার্থনা আমরা করব। এবং আমরা এখানে কোনোভাবেই রাজনৈতিকভাবে উপস্থিত হইনি। শামসি সমস্ত স্তরের হাই স্কুল এবং হাই মাদ্রাসা শিক্ষাকর্মীরা উপস্থিত হয়েছি, যেটা আমরা বারে বারে বলছি, দয়া করে এখানে কেউ রাজনীতি করবেন না বা রাজনীতির রং খুঁজবেন না। ধন্যবাদ। শিক্ষাকর্মী আমাদের যে আজকের যে প্রতিবাদ, যে উৎস থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তৈরি হয়, সেই উৎসকে যদি অস্বীকার করা যায় তাহলে সমাজের অস্তিত্ব বিপন্ন হয়। সুতরাং শিক্ষককুলকে সম্মান জানানো উচিত অন্য সর্বক্ষেত্রের মানুষদের, যা আমাদের এখন ক্ষুণ্ণ হচ্ছে। ফলে আমরা সকলে সমব্যথী। আমরা যা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা যেন যথাযথ আইনগত পদ্ধতির মধ্যে দিয়েই কাটিয়ে উঠতে পারি, এই নিবেদনই রাখবো। তারা সকলে যে সমস্ত ক্ষেত্র থেকে গিয়েছেন তারা সে সমস্ত বিদ্যালয়ে যেন ফিরে আসতে পারেন এবং স্কুলের যে সমস্যা তৈরি হচ্ছে, যে জটিলতা তৈরি হচ্ছে, সেটা যেন সমূলে নির্মূল হয়, সেই আবেদনই রাখবো। উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ, আমরা আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি বাধ্য হয়ে,
আমরা সকলেই জানি যে শিক্ষক শিক্ষিকাগণ হচ্ছে সমাজ গড়ার কারিগর, দেশ গড়ার কারিগর। এবং আমার যেটা মনে হচ্ছে, এই যারা দেশকে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে, সমাজকে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলছে। তার কারণ শিক্ষার মানদণ্ড, আর এই শিক্ষাকে সামান্য কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ করে রাখার জন্য, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্র। যার ফলে মাত্র কয়েকজন শিক্ষক শিক্ষিকার উপর আক্রমণ হয়নি, মাত্র কয়েক হাজার শিক্ষক শিক্ষিকাকে বরখাস্ত করা হয়নি, সমস্ত শিক্ষক শিক্ষিকার উপরে আঘাত হানা হয়েছে। সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আজকে সমাজের সামনে আজকে আসামি দুষ্কৃতির মতো করে তুলে ধরা হয়েছে। আজকে রাস্তায় বেরোলে সমস্ত মানুষ আজকে আমাদেরকে চেয়ে দেখছে, এই যে এরা বুঝি ঘুষখোর মাস্টার মশাই। আজকে ভাবুন, আজকে যেই সমস্ত ছাত্র ছাত্রীগুলো আজকে আমাদের সামনে মাথা নত করে হাঁটতো, তাও আজকে আমাদের সামনে চোখ তুলে দেখছে এই স্যারও কি ঘুষখোর। আজকে এই জায়গাটা এমন একটা জায়গায় পৌঁছেছে যে আজকে পুলিশ বাহিনী যেইভাবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপর আঘাত হেনেছে, এটা আমার মনে হয় না কোনো সুস্থ মস্তিষ্কের রক্ত মাংস গড়া মানুষের পক্ষে সম্ভব। যেই শিক্ষক শিক্ষিকা আজকে চাকরি হারিয়ে ফেলেছে, যেই শিক্ষক শিক্ষিকার আগামী মাসে বেতন ঢুকবে না, যার পরিবার কি খাবে কোনো ঠিক নেই, যার চাল কিনে হয়তো পয়সা থাকবে না, সেই শিক্ষক শিক্ষিকার উপর বুকে লাঠি মেরে তাকে কত বড় আঘাত হানা হয়েছে, এটা যদি সুস্থ মস্তিষ্কের মানুষ না হয় তাহলে কারোর পক্ষে এটা বোঝা সম্ভব নয়। আমার মনে হয় যে শিক্ষক শিক্ষিকা এই আঘাতটা হেনেছে, তারও সন্তান, তারও ছেলে, তারও মেয়ে আজকে শিক্ষক শিক্ষিকার বাড়িতে গিয়ে পড়ে, অথচ তিনি কতটা নির্বোধ হলে এরকম আঘাত হানতে পারেন যে তার ছেলেটা যার কাছে পড়তে যায়, তার মেয়েটা যার কাছে পড়তে যায়, সে যার কাছে পড়ে আজকে ডিগ্রি অর্জন করে চাকরি পেয়েছে, তার বুকে আজকে লাথি মারছে। আজকে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ আজকে এই জায়গাতে আমাদের ভেঙে পড়লে হবে না। আজকে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে ঐক্যবদ্ধ ভাবে আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। এটা সমাজের দায়িত্ব নয়, আজকে আমাদের দেশের দায়িত্ব রয়েছে, দেশকে রক্ষা করাটা আমাদের দায়িত্ব। কারণ আমরা যদি ছাত্র ছাত্রী গড়ে তুলতে পারি,